আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো নেই। আমার কপালটাই খারাপ। যে জিনিসটা শখ করে কিনি সেই জিনিসটা আমার বেশিদিন যায় না। আমার শখের জিনিস থাকে না। শখের মানুষও থাকে না, শখের জিনিসও থাকে না। বা শখের আত্মীয়স্বজন মানে আপন মানুষ যাদেরকে ভালোবাসি তারাও থাকে না। আসলে কি কপাল নিয়ে জন্ম হয়েছি, যদি আল্লাহর সাথে একবার দেখা হতো আমি জিজ্ঞেস করতাম যে হচ্ছে কিসের জন্য? অনেক কষ্ট করে একটা ফোন কিনেছিলাম। তো ফোন তো থাকেই। সবসময় সেকেন্ড হ্যান্ড ফোন ইউজ করেছি। আপনজনদের থেকে যদি ফোন চেয়েছি তারা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফোন কিনে হচ্ছে আমাকে মানে পরিপাটি করে নতুন ফোন বানায় দিয়েছে। তাতে আমি খুশি ছিলাম আলহামদুলিল্লাহ। কারণ এটাই আলহামদুলিল্লাহ দেয় কি। কিন্তু যখন হচ্ছে আমি নিজে কিনেছি তখন এই ফোনটা আমার বেশিদিন লাস্টিং করলো না। এই ফোনটা নিয়ে আমার যেতে হবে গাজীপুর, কিন্তু এখন যাওয়া সম্ভব ছিল না। এরকম পর্যায়ে চলে গেল যে হচ্ছে এখন অফই হয়ে যাবে। তো আমাদের এখানে চাষারাতে বলে কেয়ার আছে, কাস্টমার কেয়ার। এখানে খোঁজার জন্য গিয়েছিলাম। তো গেলাম একটা আপুকে নিয়ে। বোনও হতে পারে, আপু হতে পারে, বান্ধবী হতে পারে, সবই। তো হচ্ছে যে দুজনে গেলাম। তো ও চেনে আমিও চিনি। একসাথে একা তো ভালো লাগবে না। তো যাই হোক, ওর এখন কাজ ছিল, বের হতে হতে সন্ধ্যা হয়ে গেছিল। তো যাওয়ার পথে অনেক কথা বলতেছিলাম, রিক্সা দিয়ে ঘুরতেছিলাম। মানে একা তো ভালো লাগে না। তো একটু ভিডিও করতেছিলাম। তারপর হচ্ছে কথা বলতে বলতে সময়টা চলে গেল। তো এই যে যাচ্ছিলাম ভিডিও করতেছিলাম, ভাবতেছিলাম যে আরও আগে বের হলে ভালো হতো। শীত তো নাই, শীত তো চলেই গেছে। তো তো কী আর অবস্থা, আপনারা সবাই কেমন আছেন জানি না। ফোনটা ঠিক করতে পারবো কিনা, অনেক আশা নিয়ে গেছি। এই সন্ধ্যা হয়ে গেছে, ফোনের দোকান খুঁজতে খুঁজতে বা ওপো ফোনের শোরুম, ভিভো ফোনের শোরুম এগুলো খুঁজতে খুঁজতে মানে এইখান থেকে ওখানে, ওখান থেকে এইখানে ঠেলাগাড়ি করতে করতে প্রায় 2-3 ঘন্টা কেটে গেছে আমাদের, অনেক রাত হয়ে গেছে। মানে এরকম পর্যায়ে চলে গেছে যে একটা ঠিকানা দিয়েছে, একটাই নাকি এই অনেক দূর হাঁটছে, পাও আজকে নিয়ে সাথে এই হাঁটতে হাঁটতে হচ্ছে পেলাম। যাই হোক, তারপরে দুজনে ক্লান্ত হয়ে গেছে। আমি ভাবলাম কিছু খাবারে কিছু কিনে নিই। তো হচ্ছে যে ভালো একটা জায়গা খুঁজতেছিলাম, ভালো একটা বসার জন্য। তো এখানে মানে এত পরিশ্রম করেছি হাঁটায়, মনে করেন যে 80 টাকা ভাড়া আমরা দুজনে হাঁটছি। তাহলে হচ্ছে এখান থেকে ওখানে, উপর থেকে নিচে সিঁড়ি বাইতে বাইতে আজকে পাও নাই, পা মনে আজকে অর্ধেক হয়ে গেছে। তো এই ক্লান্ত থেকে হচ্ছে যে দুজনে গল্প করতেছিলাম, করতেছিলাম সেই তার থেকে সেই সাত থেকে যে ঠেলা গাড়ির মতন খুঁজতে খুঁজতে, যাই হোক লাস্টের পর্যায়ে একজন বললো এখন নাকি অফ থাকবে, ওটা সন্ধ্যাবেলায় হচ্ছে এই করে দে। তাও এখানেই গেলাম। লাস্টের পর্যায়ে ওখান থেকে এখানে পাঠালো, এখানে তারা বলতেছে অন্য জায়গায়। তা আমি ভাবলাম যে এখান থেকে লড়বই না, এখানে ঠিকানা নিয়ে যাবো, নাহলে ঝগড়া করবো। যে ওনারা বেচার সময় শোরুম দিয়ে দেয়, তারপর হচ্ছে খুঁজতে খুঁজতে অস্থির হয়ে যায়। তারপরে এক পর্যায়ে দেখা গেল ওনাদের থেকে অনেক কথা বলে হচ্ছে অনেক কথা বললাম, তর্কাতর্কি করে বললাম ঠিকানাতে দিবেন, না দিলে যাব না এখান থেকে। তারপরে একজনের ঠিকানা লিখে দিচ্ছিল যে ডাইরেক্টলি হচ্ছে একজনকে দেখায় দিতে পাই। এটা ছিল ভিভো ফোনের শোরুম, সম্ভবত ভিভো স্যামসুং ফোনে। তো এখান থেকে ঠিকানা লিখে নিলাম। তারপরে হচ্ছে আমরা দুজনে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, এত মানে ক্লান্ত লাগতেছিল, আর আমি তো এমনি একটু অসুস্থ। তা খাবার খাওয়ার জন্য একটা এই জায়গায় অনেক অফারে খাবার ছাড়ে। তো জায়গাটা পরিবেশনটা অনেক ভালো। মাঝে মাঝে আমরা এখানে আসি, আমি আর ওই আপুটা। তো এখানে একটু মানে মজা করতেছিলাম দুজনে। ও ছবি তুলতেছিল, আমি তুলতেছিলাম। পরিবেশটা অনেক সুন্দর। যারা নারায়ণগঞ্জে আছেন তারা হচ্ছে জানেন অবশ্যই এই রেস্টুরেন্টের কথা। অনেক সুন্দর সুন্দর অফার চলতেছিল। তো দুজনে হচ্ছে ছবি তুলতেছিলাম।